আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো যাই হোক আর কি, একটু কাজের ব্যস্ততায় কিন্তু ভিডিও কম আপলোড করা হয়। তারপর আমি চেষ্টা করি সবসময় যে যেন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি, নিয়মিত যে কোনো বিষয়ে যতটুকু জানি ততটুকু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, এটা আমি সবসময় চিন্তা করি। তো তারপরেও ব্যস্ততার মাঝে মানে সময় দেওয়া হয় না, মানে এইগুলো ভালো লাগে না এত। তো যাই হোক আর কি, অনেক রিকোয়েস্ট আসার পরে তারপরে গিয়ে ভিডিও বানাই। তো যাই হোক, অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই ফ্রান্সের বর্তমান অবস্থা কিরকম, ফ্রান্সের বর্তমান অবস্থা কিরকম, কাজ কাম পাওয়া যায় নাকি, নতুন গেলে বৈধতা সহজে পাওয়া যাবে নাকি, তারপরে ধরাধরির চাপ আছে নাকি, এগুলো অনেকে প্রশ্ন করতেছেন। তো যাই হোক আর কি, ফ্রান্সে আমার যে কটা ভাই ব্রাদার থাকে সবাই মানে মানে সবার এরিয়াতেই খোঁজ নিছি। তো যাই হোক আর কি, সেই আলোকে একটা ভিডিও বানাই। তো সেটা হলো গিয়া, ফ্রান্সের বর্তমান অবস্থা মানে খুবই ব্যয়বহুল। আপনি যদি ফ্রান্সের নতুন যান তাহলে আপনার কমপক্ষে 3 থেকে 4 হাজার ইউরো আপনার সাথে নিয়ে গেলে এটা সবচেয়ে বেশি বেটার। তাহলে আপনার মানে কাজ পাইতে পাইতে কারো কাছে হাত পাততে হইব না। না হলে যদি আপনি ওই টাকা ছাড়াই 200 300 500 টাকা যদি নিয়ে যান, তাহলে দেখা গেল আপনার মানে মানুষের কাছে হাত পাততে হইব, ছোট হইতে হইব। এটা মানে 100%। কারণ হইতেছে গিয়া ফ্রান্সে রুমের ভাড়া ভাই আকাশ সমান। এরকম রুম, মনে করেন একটা সিটের ভাড়া 200 থেকে 250 টাকা। আমি যেই সিটে থাকি ছোট্ট একটা সিট, তো একটা রুমের ভিতরে থাকি 7 জন। 7 জনের মধ্যে মানে 3টা রুম, একটা বড় আবিতাসিন যেটাকে বলা হয় বড় অ্যাপয়েন্টমেন্ট। তো সেটার মধ্যে 3টা রুম, 3টার মধ্যে আমরা 7 জন লোক থাকি। তো একটা সিটের ভাড়া নেয় 200 টাকা। তো একটা সিটের ভাড়া যদি 200 টাকা যায়, তারপরে আপনার খাওয়ায় কম হইলেও 150 থেকে 200 টাকার মতো চলে যায় খাওয়া। এটা নিজের কাছে কন্ট্রোল রাখা মানে নিজে আপনি যদি আদার্স কোনো খরচ না করেন তাহলে আপনার খরচ কম হইতে পারে। কিন্তু আপনি যদি আদার্স খরচ করেন প্লাস ওই ভালো 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 জিনিস, দামি দামি জিনিস, এখানে কিন্তু অনেক দামি জিনিস আছে, কম দামি জিনিস আছে। তো দামি জিনিস খান তাহলে কিন্তু আপনার খরচ কিন্তু অনেক চলে যাবে। তার মধ্যে কাপড় চোপড়ের দাম ভাই বলার বাইরে। আপনি কাপড় চোপড়, তারপরে জ্যাকেট, এগুলার কিন্তু দাম কিন্তু আকাশ সমান। আপনি একটা ভালো জ্যাকেট কিনতে যাইবেন, দেখবেন যে 100 ইউরো প্লাস। একটা ভালো জুতা কিনতে যাইবেন 100 ইউরো প্লাস। তো এটা, তো যাই হোক, নতুন যারা ফ্রান্সে আসতে চাইতেছেন তাদের বলি যে ফ্রান্সে আসার পরে এই যে আপনি কাজ পাইবেন তা কিন্তু না। আপনার যদি কি মানে আত্মীয় থাকে, আত্মীয়দের দোকানপাট থাকে, আত্মীয়দের কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তাহলে কি আপনি আসার সাথে সাথে আপনি কাজ পাইতে পারেন তাদের বদৌলতে। ঠিক আছে, তারা যদি আপনাকে কাজে নেয়, তারা যদি আপনাকে কাজ দেয়, তাহলে আপনি আসার সাথে সাথে কাজ পাইতে পারেন। কিন্তু তারা যদি আপনাকে কাজ না দেয়, প্লাস তারা যদি একটা কাজে না লাগাই দেয়, তাহলে কিন্তু আপনার কাজ পাইতে অনেক টাফ। কেননা ফ্রান্সি ভাষাটা কিন্তু অনেক কঠিন। ফ্রান্সের ভাষা কিন্তু এত সহজে মানুষ আয়ত্ত করতে পারে না। আর আপনি ভাষা ছাড়া আপনি কিন্তু সব জায়গায় কাজ পাইবেন না। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা হইলো গিয়া, সেটা হলো আপনার ফ্রান্সে আপনি যখন আসবেন তখন কিন্তু আপনি অবৈধ। আপনি কিন্তু বৈধ না, আপনার কাজের পারমিশন নাই, আপনি কাজ করতে পারেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার 90% জায়গায় আপনি রিজিট মানে হইবেন যেখানে আপনি কাজ করতে চান। যেমন ধরেন রেস্টুরেন্ট, বাঙালিরা সর্বপ্রথম আসার পরেই কাজ খুঁজে রেস্টুরেন্টে, অথবা কোনো বারে, অথবা কোনো দোকানপাটে। তো এগুলা কিন্তু আপনার কমন প্লেস, যেগুলোর মধ্যে আপনার মানে যে কোনো সময় পুলিশের চেক আসতে পারে, যে কোনো সময় আপনার মানে ধরাধরি চাপ পড়ে যেতে পারে। এটা কিন্তু একটা কমন প্লেস। তো সেই জায়গায় ছাড়া কিন্তু আপনি কাজ পাইবেন না। আর যারা অনেকে দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই ফ্রান্সে কৃষি কাজ পাওয়া যায় নাকি, তো তাদের আমি বলি, আপনি যদি কৃষি কাজ খোঁজেন তাহলে আপনার যাইতে হইব গ্রাম সাইডে, যেই দিকে আপনার গ্রাম, যেই দিকে আপনার বাড়িঘর কম, তারপর ক্ষেত খামার আছে যেখানে আপনার ক্ষেত করে। তো সেখানে না গেলে কিন্তু আপনি কৃষি কাজ পাইবেন না। আপনি যদি শহরে থাইকা যদি ওই বড় বড় বিল্ডিং, বড় বড় দালান কোঠার সামনে থাইকা যদি আপনি কৃষি কাজ খুঁজেন, তাহলে সেই জায়গায় তো আপনার কৃষি কাজ পাইবেন না। কেননা সেই জায়গায় তো কৃষি মানে ক্ষেত্রই নাই, আপনার কৃষি ক্ষেত যেইগুলো আছে ক্ষেত্রই নাই। তো সেখানে আপনি কৃষি কাজ কিভাবে পাইবেন? তো যাই হোক আর কি, কৃষিকাজ যদি করতে চান তাহলে যাইবেন গ্রাম সাইডে। কিন্তু গ্রাম সাইডে সবাই থাকে না, কেননা গ্রাম সাইডে সুযোগ সুবিধা কম পাওয়া যায়, যার কারণে আপনার গ্রাম সাইডে থাকে না। আপনি যে কোনো সময় চাইলে আপনি শহরে আসতে পারবেন না গ্রাম থেকে। আর যে বিষয়টা আছে সেটা হলো কি, আপনি যদি ধৈর্য ধরে থাকতে পারেন শহরের দিকে, তাহলে কিন্তু আপনার একটা কাজ মানে একটা সময় গেলে একটা কাজ পাইবেন। তারপরেও মানে যার কাছে আসবেন, আপনি যার সাহায্য নিতে চাইবেন তাকে আপনি জিজ্ঞেস করবেন,
যে সে মানে যদি আপনাকে সাপোর্ট দিতে রাজি থাকে, প্লাস সে যদি আপনার অতি কাছের কেউ হয়, তাহলে আপনি এই রিস্কটা নিতে পারেন, এদিকে আসতে পারেন। তাছাড়া আপনি যদি কোনো পরিকল্পনা ছাড়া যদি এদিকে আসেন, এইসব মানে বড় যেসব কান্ট্রি, জার্মান, তারপরে সুইজারল্যান্ড, তারপরে আছে ফ্রান্স, তারপরে আছে লন্ডন, এসব দেশে কিন্তু খরচ কিন্তু অতিরিক্ত। এইসব দেশে কিন্তু আপনার কম খরচ না, এইসব দেশে যেমন ইনকামটা বেশি, তেমন রুম ভাড়া বেশি, কাপড় চোপড়ের খরচ বেশি, খাওয়ার খরচ বেশি, সব কিছুর কিন্তু মানে এক্সপেন্সিভ অনেক। তো এইসব দিকে সারভাইভ করাটা কাজ ছাড়া এটা কিন্তু অনেক টাফ। এটা আপনি মনে করেন না যে আপনি আসলেন 15 দিন 20 দিন আপনি কাজ পেয়ে যাবেন, এমনও হইতে পারে আপনার 2 মাস 3 মাস পর্যন্ত 4 মাস পর্যন্ত আপনি বসে থাকতে পারেন। ইউরোপে এরকম অনেক কাহিনী দেখি, অনেক কাহিনী ফেসবুকে শুনি। তো ওইগুলো শোনার পরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহর কাছে যে আল্লাহ অনেক ভালোই রাখছে, যাই করি যাই কামাই আলহামদুলিল্লাহ সব দিকে ভালোই আছি। কিন্তু অনেকে দেখি কান্না করতেছে, অনেকে দেখি 4 মাস 5 মাস ধরে বসে রয়েছে। ইউরোপ কিন্তু ভাই এরকম একটা দেশ, এই দেশে কিন্তু আপনার নিজের বাবাও কিন্তু নিজের সন্তানকে মানে টানবো না বেশি দিন, কেননা এই দেশে খরচটা এত বেশি। আপনি মিডল ইস্টে কিন্তু 4,000 5,000 6,000 টাকা হইলে কিন্তু আপনি 1 মাস মানে কষ্ট করে চলতে পারবেন। আপনার কাজ না থাকলে তো আপনি ওরকম ভাবেই চলবেন, আপনি তো ওই বিলাসবহুল ভাবে চলবেন না আপনার যদি কাজ না থাকে। তো সেক্ষেত্রে আপনি মিডল ইস্টে কিন্তু আপনার যদি সাশ্রয়ী ভাবে চলেন, আমি নিজেও মিডল ইস্টে থাইকাইছি, এখন অনেকে মিডল ইস্টে যারা আছেন তারা আমার গালি দিতে পারেন যে 5,000 6,000 টাকা খরচ মিডল ইস্টে আছে, কোন জায়গায় এটা ওটা কইতে পারে না। আমি কিন্তু সৌদি আরবে ছিলাম, আমার রুম ভাড়া ছিল 120 টাকা, 4 বছর 7 মাস ছিলাম আমি, কম না। তো 120 টাকা ছিল রুম ভাড়া, 120 রিয়াল। তো ওইটা ক্যালকুলেট করলে মানে বাংলাদেশে কয় টাকায় আসবো আর। তো যাই হোক আর কি, ধরেন 3,000 টাকায় আসলো, 3,000 টাকা ধরেন 4,000 টাকায় আসলো, 4,000। আর খাওয়ায় কিন্তু সৌদি আরবে কিন্তু এত খরচ না, সৌদি আরবে অনেক কম খরচ, ওইটাই অনেক দাম কম, সব কিছুর দাম কম। তো সেই ক্ষেত্রে আপনার 10,000 টাকা আমার পুরো মাস হয়ে যেত। কিন্তু এখানে আপনার কম হইলেও আপনার 40 থেকে 50,000 টাকা মাসে চলে যায়। আমার রুম ভাড়াই চলে যায় আপনার 200 ইউরো। তো রুম ভাড়াও আপনার দেখা গেল যে 25-26,000 টাকা চলে যায় শুধু রুম ভাড়া, আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায়। তো যারা নতুন ফ্রান্সে আসতে চাইতেছেন তারা আসার আগে সম্পূর্ণ ভাইবে আসবেন, আর কিছু টাকা ক্যাশ নিয়ে আসবেন। আর যার কাছে আসবেন তার কিরকম সাপোর্ট পাইবেন সেটা আপনি আগে মানে চিন্তা করে নেবেন, সে আপনাকে কতটুকু টানবো প্লাস কতটুকু সাপোর্ট দিতে পারবো, তারপরে আসবেন বৈধতার কথায়। বৈধতা কিন্তু এত সহজ নয়, এই জায়গায় কিন্তু অ্যাজেলাম করলে অ্যাজেলাম ঠিকই কম। এই জন্য কিন্তু এই ভয়ে, অ্যাজেলামের ভয়ে কিন্তু মানুষ ফ্রান্সে কম আসে। তারপরে যদি আপনার সাহস থাকে, আপনার মনে যদি সাহস লাগে যে হ্যাঁ আমি সব কিছু মোকাবেলা করতে পারব, তাহলে আপনি আসতে পারেন। যেখানে আপনার কঠিন আছে ওইখানে কিন্তু আল্লাহ সহজ করে দিছে, যেখানে দেখবেন যে অনেক অতিরিক্ত কঠিন সেখানে আল্লাহ কিন্তু অনেক সহজ দিকও রাখছে। তো সেটা আপনাকে খুঁজে নিতে হইব, ওটা আপনাকে কেউ খুঁজে দিব না। আর ইউরোপে আসার পরে যদি অন্যের উপর নির্ভর থাকেন তাহলে কিন্তু আপনার মানে সব কিছুতে অন্যের উপর নির্ভর থাকতে হইব, আপনি আগাইতে পারবেন না, জীবনে কিছুই করতে পারবেন না। তো যাই হোক আর কি এটাই। আর যতটুকু নিজের জ্ঞানে হইল, যে নিজের অভিজ্ঞতায় মানে জানছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এমন না যে আমি ওই মানে অন্যের স্টোরি মিস্টোরি নিয়ে তারপরে স্টোরি মিস্টোরি বানায় বানায় বললো। আমার নিজের যে অভিজ্ঞতা, আমার নিজের জীবনের সাথে যা ঘটতেছে, নিজের জীবনের থেকে যা শিখতেছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এর বাইরে কিছু হইলে জ্ঞান দিবেন, গালি ঠালি কম দিয়েন। তো যাই হোক আর কি, ভিডিও আজকের মতো এবার যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন, মন চাইলে শেয়ার করেন, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।